হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখানে স্যানিটারি কাজের কিছু ভুল ছিল। সেই ভুলের কারণে কষ্ট করে এখানে যেখানে রড দিয়ে ফ্লোর ঢালাই করা হয়েছে সেগুলা কষ্ট করে ভাঙা হয়েছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই, যাতে আপনাদের এরকম কষ্ট না করতে হয়, যাতে আপনাদের উপকার আসে। দেখেন এখানে কি ভুল হয়েছিল। এখানে আমার এটা হচ্ছে কমোডের লাইন। এখানে যে মিস্ত্রি দিয়েছিল তখন লং টাপ ব্যবহার করা হয়েছিল না। এটা মস্ত বড় একটা ভুল। লং টাপ অবশ্যই ব্যবহার করতে হবে, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, আবার একটা ভুল হয়েছিল। এটা আমার কিচেনের যে পানিটা, সে আমার এই বাথরুমের পানির সাথে সংযোগ করছে। এইখানে যেটা হয়েছিল, বাথরুমেও লং টাপ ব্যবহার করা উচিত, নয়তো বা আপনার এখান দিয়ে মলের গ্যাসটা এসে গন্ধ সৃষ্টি করতে পারে। এখন রান্না করতে যেটা আসছিল সেটার মধ্যেও লং টাপ দিয়েছিল না, এটাও ভুল। আরেকটা মস্ত ভুল যেটা করছে সেটা হলো 3 ইঞ্চি পাইপ দিয়ে এইভাবে এলবো কেটে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেখানে আপনার পাইপ পানি লিকেজ করার সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত যে সব সময় এখানে 4 ইঞ্চি ফিটিং করা উচিত। কারণ কেন 3 ইঞ্চির লং টাপ হয় না? কারণ হলো রান্নাঘরের পানিটা যদি আমার এই টয়লেটের পানির সাথে নামে, তাহলে এখান দিয়ে, যেহেতু আমার ডেলিভারির মাথা দুইটা আমার চেম্বারে অ্যাডজাস্ট করা, তো সেহেতু এখানে গ্যাসে মলের গন্ধ আসবে। তাই লং টাপ ব্যবহার করতে হবে। আর লং টাপ ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে, যে কোনো সময় আপনি মানে জাম বাজলে লং টাপের ভিতরেই আপনার ময়লাগুলো জমে থাকবে, ওইখানে হাত দিয়ে আপনি উঠে ফেলতে পারবেন। উঠাইলে দেখা যাবে জাম ছেড়ে যাবে। তাই আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকার আসবে। আর এরকম সুন্দর সুন্দর স্যানিটারির অনেক সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।